এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথ খুব সহজ, তাই না? চলো তো দেখি। আচ্ছা, ফার্স্ট ল কি বলে? যে ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তাই না? ডেল কিউ মানে কি? কতটুকু তাপ পাচ্ছে। ডেল ইউ কি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর ডেল ডাব্লিউ কৃত কাজ। দেখো প্রশ্নে কি বলছে? সমচাপের প্রক্রিয়ায় নাইট্রোজেন গ্যাসে 140 জুল তাপ দেওয়া হয়েছে। তোমাকে বের করতে বলছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত আর কৃত কাজ কত। দেখো তাপ পাইছে কত? 140 জুল। তাহলে তোমরা ডেল কিউ এর মান 140 বসায় দাও। এবার আমি তোমার কাছে চাইছি ডেল ইউ কত, ডেল ডাব্লিউ কত। কি চমৎকার প্রশ্ন না? কিছুই দেওয়া নাই, কেমনে সলভ করবা? আচ্ছা, এই প্রশ্নের ট্রিক্স হচ্ছে প্রসেসটা দেখো। সমচাপীয় প্রক্রিয়া, তোমাদের কি মনে আছে সমচাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ বা তাপ শক্তি গ্রহণ বর্জন বের করার সূত্র কি ছিল? সূত্র ছিল ডেল কিউ সমান এন সিপি ডেল টি। মনে করে দেখো। আর আমরা জানি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সব সময় কি হয়? ডেল ইউ সমান এন সিভি ডেল টি হয়। এই দুইটাকে ভাগ করে দাও তো। এই যে ডেল কিউ আর ডেল ইউ যে সমীকরণ আসলো, ভাগ করো। ভাগ করলে কি হয়? ডেল কিউ বাই ডেল ইউ। দেখো উপরে এন নিচে এন কেটে যাবে, ডেল টি কেটে যাবে, পরে থাকবে কি? সিপি বাই সিভি। আমি জানি তোমরা জানো সিপি বাই সিভি মানে কি। কি বলো তো? সিপি সিভির অনুপাত হচ্ছে গামা। এবার ভাই আপুরা বলো, আমাদের ডেল কিউ এর মান কত? কতটুকু তাপ পাইছে? উত্তর হচ্ছে 140 জুল। বসায় দাও 140 বাই ডেল ইউ। এই নাইট্রোজেন গ্যাস তো দ্বিপারমাণবিক গ্যাস, গামার মান কত? 1.4। বসায় দাও তো 1.4। তাহলে ডেল ইউ কত আসতেছে? 140 ভাগ হচ্ছে 1.4, এটা হয় হচ্ছে 100 জুল চলে আসছে। এবার ভ্যালুটা বসাও। যদি আমরা ডেল ইউ এর ভ্যালুটা 100 বসাই দেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের ডেল ডাব্লিউ চলে আসবে কত? ডেল ডাব্লিউ চলে আসবে হচ্ছে 40 জুল। দেখছো কি চমৎকার একটা প্রশ্ন।